আমি কখনো চাই নাই যে এই বিষয়গুলো আপনাদের মানে শেয়ার করব। আমার বোন কার জন্য মরছে এগুলো আপনাদের শেয়ার করতে হবে। মানে এটা তো মুখে বলছি আগে যে কার জন্য মরছে, এখন যে কার জন্য মরছে এগুলার সব প্রমাণ আপনাদের দিচ্ছি। আর ও যে বড় বড় ওইখান থেকে কথা বলতেছে যে আমি এই টাকা দিছি সেই টাকা দিছি, তুই তো আমার বোন বাইচা থাকতেই ঠিক মতো টাকা দিস নাই, তুই তো আমার বোনেরই ঠিক মতো টাকা পাঠাস নাই। যা ভাষায় গালাগালি করছে মরার আগে, মরার 2 মিনিট আগেও আমার বোনের ভিডিও কলে বলছে তুই মইরা যা, এগুলা সব প্রুফ আছে, দেখাইতেছি আপনাদের। দেখেন, সর্বপ্রথম রতনের বাবা মার সাথে যে কথা হয়েছে আমার বোনের, এগুলো একটু শোনেন। তাইলে এই যে আটটা জাপনের পোলা যে কথায় কথায় আমার বদনাম দিতে মানুষ একবার ভুল করে, দুইবার ভুল করে, তৃতীয়বার ভুল করলে কিন্তু তারে মানে ঠিক আছে। আমি কিন্তু ডাকাইতের ঘরে থাকি, আমার বাপে কিন্তু একটা আটটা ডাকাই, যেই কারণে রতনের লাগে 2 মাস প্রেম করে আমার বাপ আমার নগদে বিয়া দিয়ে দিচ্ছে। আমার কথা শুনবেন না তো, আমার কথা শুনবেন কেন লিগা? আমি তো খারাপ, আমি খারাপ না। আপনার পোলারে কয়ে দিন, আপনার পোলারে কয়ে দিন টাকা পয়সা আমার লাগবে না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা উজ্জ্বলের কাছে রাখতে, টাকা পয়সা আমার লাগবে না। আমি যখন দূরে, আমি যখন কইতাছেন যে দূরে গেছি পরে আমি জঞ্জাল করি, তাহলে তো আমি খারাপ। হ্যালো, এখন মাথাটা তো খারাপ। না না না, আমার মাথা খারাপ না। কথাটা কি কইলো, কথাটা কি কইলো তোমরা? শোনো, আমার কথা শোনো। এটা হচ্ছে রতনের বাবা। কথা প্রসঙ্গে অত কথাটা ওই গেছে। না না বাবা, না বাবা, কথা হইব না, না এই কথা বলবো না। শোনো, আমার বাপ নাকি জানে না খাইছে, আমার বাপ নাকি জানে না খাইছে। আপনার বাড়ি থেকে আমার বাপ বাজার করে খেয়ে আইছে। কোনোদিন কইতে পারবেন আমার বাপ একটা কাপড় চোপড় পরাইছেন? কোনোদিন কইতে পারবেন? আর এদিকে আমি কিছু শোনো, তোমার মাথা খারাপ চা। 12 বছর 13 বছর বিয়ে হয়েছে, যখনই আমার বাপ আমরা যাইতাম ওদের বাড়িতে, আমরা বাজার কইরা খাইতাম, ওদের বাড়িতে বাজার কইরা দিয়ে আসতাম আমরা, ওই ফকিন্নির বাচ্চাদের। পুরো এলাকার মানুষ জানে। ওদের এলাকার মানুষও জানে আমরা যে ওদের বাসায় যায়, ওদের বাসায় বাজার কইরা খাইতাম, ওদের প্লাস বাজার কইরা দিয়েইতাম 1-1.5 মাসের বাজার। ওদের বাড়িতে আমাদের এক বেলা ভাতও জুটে নাই। দাঁড়ান দেখাই, তারপরের ভয়েস গুলো শুনেন। রতন যে আমার বোন যেদিন মারা যায় 20 জানুয়ারি 2024, ওদিন কি বলছে। আচ্ছা ঠিক আছে, তুই জানা পড়না দিলে আমি তোর বন্ধু না কথা মারিস। এলে কথা আমি কে মারি না দেখেন এটা শুনুন। তুই তোর নাম ধরে লেগে কথা আমি কে মারি। টাকা তরি এর মধ্যে বইরা আমার ভিতরে লাগবো না। যা যে তোমার মতো কি 2 নাম্বার নাকি? কথা কও একটা, করো আরেকটা। তোমার মতো 2 নাম্বার বাচ্চা মারে। তুমি কালকা কইলে এক কথা, আজকা কও আরেক কথা, আবার কও রবিবারে তোর টাকা পাইলেই চলে। আমার টাকা লাগবো না, ওই তোর বই আমার ভিক্ষা দিব, ওই ভিক্ষা আমি লমু না, তোর বইনের ভিক্ষা আমি লমু না। মা বাপের জানায়, বইনের জানায় আমার 20,000 টাকা দিমু, বেশি দিমু না। তোর টাকা তোর এর মধ্যে বইরা তো আমার ভিক্ষা লাগবো না। যা যেইটা বুঝার ওইটা বুঝ, যেইটা বুঝার ওইটা বুঝ। আমি নাঙ্গা ঘুরতেছি, নাঙ্গেই ঘুরতেছি, যা সমস্যা নাই। আমার বাপ মা ভাই বোন আর আমার ওই যে ভাই বউ সবাই নিয়ে নাঙ্গের লেকড়ে ঘুরতেছি, খাইতেছি পিতেছি। ওই সব সময় এরকম বদনাম দিত আমার বোনের, সবটা সময় তুই তোর ও তো সব যাই নিয়ে গেছে। আর কি দাঁড়াও, কান্না করো না, আগে কথা বলতে গেলো তোমরা কান্নাকান্নি করো। তুই আমি তোর বন্ধু না তোমার মতো কি 2 নাম্বার নাকি? কথা কয়ে দিস, তুই তোর নাম নিয়ে করতেছিস তোমার বোঝাস ভাই ভালো হয়েছে দাঁড়িয়েছে টেলিফোন আমার ফোন দিস না আমার মনে গেছিলি না তোমার বোঝাস। আমার বোন কালী পূজার উপাস করছিল, ওইটা বলতেছে তুই মার মন্দিরে গেছিলি না কই গেছিলি, ওইটা আমার বোঝা হয়ে গেছে। মন্দিরে উপাস করতে গেছে, এই জায়গাও বলছে আমার বোন নাকি ছেলে নিয়ে হোটেলে গেছে। টাকা পাইলে তো অনেক কাহিনী কর মানুষ এই ধরনের ব্যবহার করে। আর যদি অন্য কোনো একটা টাকা পয়সা মেয়ের বরণ পোষণের ব্যবস্থা পাও। দেখেন কথাবার্তার স্টাইল। আর যদি অন্য কোন জায়গার থেকে টাকা পয়সা পাও, মাইয়ার ভরণ পোষণ পাও, মানে বিয়া করতে হয়, আমার বোনের জন্ম দিতে হয়, আর ভরণ পোষণ দিব অন্য ছেলেরা। শোনেন এবার আমার বোনের কথা শোনেন, এগুলা কিন্তু সব 20 জানুয়ারির মেসেজ। 20 জানুয়ারি না, 19 জানুয়ারি বিকালে। তারপরে 20 জানুয়ারি সারাদিন কথা হয় নাই। 20 জানুয়ারিতে স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের, সব দেখাচ্ছি, সব আছে, সব বের করছি। এগুলা কিছু শো করতাম না, এগুলা কিচ্ছু শো করতাম না। ওর ব্যবহারে ও আবার ডকুমেন্টস দেখায় টাকা পাঠাইছে। আরে বেটা 1 মাস পাঠাইছো, 3 মাস পাঠাস নাই। আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, লাগলে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট তুইলা সব কিছু আমরা দেখবো। যেই টাকা পাঠাইছে ওই টাকা জল গরম হয় না, আপনারা তো জানেন। দাঁড়াও, মানে আমি আরেক জায়গায় হাঙ্গা বসছি নাকি, নাকি আরেক জায়গায় আমার হাঙ্গা যাচ্ছে দিতে।
তোমার নিজের মুখের কথা তুমি আমার এত টাকা পাঠাইবা, মানে তুমি আমার ট্রাই করো, আবার কইতাছো মানুষের লোকে খারাপ ব্যবহার করা ঠিক না। আমি কি খারাপ ব্যবহার করছি? কি খারাপ ব্যবহার করছি? তুমি কি এই 11 বছর ধরে পুরো ভরণ পোষণ আমার চালাইছো? হ্যাঁ, পুরো ভরণ পোষণ চালাইছো। এখন 2 দিন ধরে তুমি টাকার মুখ দেখছো, এখন তুমি এত কাহিনী করতেছো যে 1000 টাকা বেশি দিবা, 500 টাকা বেশি দিবা। আমার লাগবো না, শুনেন, আপনারা এই টাকা শুনেন, আমার লাগবো না। এই টাকাতে না লাগে আমার অনেক ভালো। কি করছে আমার বোনটার সাথে দেখেন, আপনারা দেখেন কি করছে ও। ঠিক আছে, যাবো কি লিগা? টাকার লিগা বেটা ওর কাছে যাবো না, বুঝলি? দেখছেন ওর অপবাদ গুলা, দেখছেন? আর বেটার তো টাকা লাগছে যে আমার মতো মাগিরে একটা হাঙ্গাইলে মাগিরে আবার একটা এক বাচ্চার মারে টাকা পয়সা দিব, আর মানুষ তো পাইলা না। যা কইতেছো না ভালোই কইতেছো। আমি তোমার ফোন দিব না, আমি তোমার টাকা পয়সার লেগা বা কোনো কিছু লেগা তোমার ফোন দিব না। তুমি এই চিন্তা করো না, সব চিন্তা বাদ, বুঝো নাই? তুমি তোমার বোন জামের কথা শুনো, আর ওই যে বোনের জামে একটা হ্যাক না, ওই হ্যাক আরেকটা হ্যাকের তোমার দইরা হ্যাক দিয়া করাই দিব। চিন্তা করো না। আমার এক বউ গেছে, দেখা কি হয়েছে, নো টেনশন। আরেকটা বিয়া করে দিলে তার ক্ষতি নেই, বুঝো নাই? যেটা বুঝো না এটা নিয়ে কথা বলবা না। আমার বোঝানোর দরকার নাই, কথা বল। আচ্ছা, ঠিক আছে, তোর ফোন ফোন হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, মেরে এখন তোমাদের মনে থাকি। ওকে, তাহলে লিখতে পারলাম। লাস্ট যখন ওর এই কথাটা বললো আর নিতে পারে নাই, যে তোর মাইয়ার মাথা কাজ। দাঁড়ান আমি শুনে যাচ্ছি। বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে, তুমি ফোন না দিবি।